এই শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা 1 কাপ চা আর তার সাথে যদি কোনো একটা স্ন্যাক্স হয়ে যায় তাহলে তার মজাটাই আলাদা। আর যদি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা যদি সন্ধ্যের চায়ের সাথে পেয়ে যান তাহলে তো একেবারে জমে ক্ষীর। সব থেকে মজার ব্যাপার হলো এটাই যে এটা চা বসে দিয়েও বানানো যায়। তো কি দেখতে হবে তো রেসিপিটা, চলুন চটপট করে দেখে নিই। এটা বানানোর জন্য একদম প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি ডিম। এরপর ডিমের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এরপর একটা টিফিন কৌটোর মধ্যে তেল ব্রাশ করে ওর মধ্যেই এই ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে এটাকে জলের ভাপে দিতে হবে মোটামুটি 10 মিনিটের মতন। তো দেখুন এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। 10 মিনিট মতো ভাপ দেওয়া হয়ে গেলে একবার খুলে চেক করে নেবেন। যখন দেখবেন এটা হয়ে গেছে তখন এটাকে পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এখানে শেপটা কিন্তু আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আরেকটা কথা, এই ডিমের মধ্যে আপনি চাইলে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন বা ধনেপাতা কুচিয়েও দিতে পারেন। এরপর আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো জল দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এরপর যে ডিম কেটে রেখেছিলাম ওখান থেকে 1 পিস নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডোবালাম, তারপর ওটাকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসগুলো নিয়ে এটাকে ভালো করে কোট করে নিয়ে একদম ডুবো তেলে ভালো করে ভেজে তুলতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। দেখলেন তো কতটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কি বাড়িতে বানাতে হবে তো নাকি?